নমস্কার। আমি জিতু রায়, একজন হিন্দু বিবাহ নিবন্ধক। আমি কাজ করছি মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায়। আর দীর্ঘদিন এই কাজটি করতে গিয়ে কিছু অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। বর্তমানে বিভিন্ন কারণে বিদেশি নাগরিকদের সাথে বাংলাদেশি মেয়েদের বিবাহের আগ্রহ বাড়ছে, এটি আমরা লক্ষ্য করছি। সেক্ষেত্রে বিশেষভাবে আমরা লক্ষ্য করছি ভারতীয় নাগরিকদের সঙ্গে হিন্দু মেয়েদের বিবাহের বন্ধনের আবদ্ধ হওয়ার সংখ্যাটি ইদানিং খুব বৃদ্ধি পেয়েছে। কিন্তু সঠিক নিয়ম আর কাগজপত্র সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রার হিসেবে কাজ করতে গিয়ে আমি এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যে গেছি সেগুলো আপনাদের সঙ্গে কিছুটা ভাগ করে নিতে চাই, যেন এই ধরনের সিদ্ধান্ত যারা গ্রহণ করবেন তারা খুব সহজেই এবং আইন মেনে তারা যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। প্রথম কথাটি হচ্ছে এই হিন্দু বিবাহ নিবন্ধন আইন অনুযায়ী কিভাবে এই বিবাহ নিবন্ধন করা যায়। তবে তার আগে আমার পক্ষ থেকে একটি সতর্কবার্তা। আমি এই কয়েকটি ব্যাপারে লক্ষ্য করেছি যে ভারতীয় নাগরিক বাংলাদেশি মেয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে সপ্তপদী মানে হিন্দু রীতি অনুযায়ী পারিবারিকভাবে যে বিবাহটি সম্পন্ন হবার দরকার সেটা তারা করে ফেলেন। তার পরবর্তীতে যখন মেয়েটিকে ভারত বা অন্যান্য দেশে নেওয়ার জন্য, যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে ছেলেটি, তখন আবেদন করবে ভিসা প্রক্রিয়ার জন্য, তখন কিন্তু নানাবিধ জটিলতায় পড়তে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য জটিলতাটি হচ্ছে তারা যখন বিবাহ করেন আইনগত বৈধতার জন্য যে কাগজপত্রগুলো প্রয়োজন হয় সেগুলো তারা সাবমিট করতে পারেন না। এই কারণে এমবেসি থেকে বিভিন্ন সময় তাদের ভিসাগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার স্পষ্ট পরামর্শ হচ্ছে যারা এই ধরনের সিদ্ধান্ত নেবেন, দুই দেশের নাগরিক, আপনারা বিবাহের ক্ষেত্রে হিন্দু বিবাহ রীতি মানবেন, পাশাপাশি তার সাথে হিন্দু আইন অনুযায়ী যে সকল কাগজপত্র অবশ্যই আপনার থাকতে হবে সেগুলো সম্পর্কে নিশ্চিত ধারণা রাখবেন। প্রয়োজনীয় যেসব কাগজপত্র নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যিনি বাংলাদেশে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সেই ব্যক্তির পাসপোর্ট থাকতে হবে, বৈধ পাসপোর্ট, এবং এর নোটারিকৃত সত্যায়িত কপি, এবং তিনি যে বাংলাদেশে প্রবেশ করেছেন সেগুলোর বৈধ, সেই প্রবেশটার বৈধ ভিসা থাকতে হবে, এবং বাংলাদেশে তিনি যে অবস্থান করছেন তার প্রমাণ থাকতে হবে, এবং তিনি যে একজন অবিবাহিত সিঙ্গেল স্ট্যাটাস সার্টিফিকেটটি তাকে প্রদান করতে হবে, এবং তাকে সিটিজেন সার্টিফিকেট প্রদান করতে হবে, নাগরিকত্ব সনদপত্র, তিনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের নাগরিকত্ব সনদপত্র, এবং সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি তাকে প্রদান করতে হবে, এবং সেই যে স্থানটিতে থাকতেন সেইখানকার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এটা কিছু ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে একজন ভারতীয় নাগরিক বা অন্য দেশের নাগরিক যখন বাংলাদেশে মেয়েকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করবেন, ঠিক সেই সময় তাকে যে কাগজগুলো সঙ্গে আনতে হবে তার বৈধ পাসপোর্টের কপি, বৈধ ভিসা, অবিবাহিত সনদপত্র, নাগরিক সনদ, এবং সংশ্লিষ্ট দূতাবাস থেকে এনওসি এবং পুলিশ ক্লিয়ারেন্স। এবং এই যে কাগজপত্রগুলো সেগুলোকে ইংরেজিতে অথবা নোটারি করে এফিডেভিটের মাধ্যমে কিন্তু বাংলায় অনুদিত করে নিতে হবে। এবারে জানিয়ে দেব বাংলাদেশে যে কোণে থাকবেন তার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে। তার জন্য তার জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা তার জন্ম নিবন্ধন, যা ডিজিটাল মাধ্যমে যা সার্ভারে অনলাইনে শো করবে এমন একটি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি, এবং তাকে অবিবাহিত সনদপত্র প্রদান করতে হবে, এবং যদি তার পাসপোর্ট থাকে সে পাসপোর্টটিও তাকে প্রদান করতে হবে, এবং পাসপোর্ট সাইজের ছবি উভয়ের। এবারে জানাবো বিবাহ সম্পন্ন করবার ক্ষেত্রে কোন ধাপগুলো তাদেরকে অনুকরণ করতে হবে। প্রথমেই উভয় পক্ষের সম্মতি নিশ্চিত করতে হবে, সেটি পারিবারিক এবং সামাজিকভাবে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য উভয় পক্ষের এই সম্মতিটা নিশ্চিত করতে হবে। তারপরে তাদের সকল কাগজপত্রকে একত্রিত করতে হবে এবং সেগুলোকে যাচাই করে উভয় পক্ষ দেখে নেবেন সব কাগজপত্র ঠিক আছে কিনা, এবং তার পাশাপাশি প্রয়োজনীয় হলফনামাটা সম্পূর্ণ করতে হবে। তারা বিবাহে আগ্রহী এবং বিবাহ করতে চান এমন একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে কোর্টে তাদেরকে হলফনামাটা নিশ্চিত করতে হবে, যেটিকে আমরা এফিডেভিট বলে এই শব্দটিকে বেশি ভালোভাবে জানি। এর পরবর্তীতে তাদেরকে
হিন্দু রীতি অনুযায়ী, যাকে আমরা বলি সপ্তপদী, শাখা পরিয়ে সিঁদুর মাথায় তুলে অগ্নিকে সাক্ষী রেখে ৭ পাকে ঘুরে বন্ধনে একজন ব্রাহ্মণের মাধ্যমে তাদেরকে কিন্তু বিবাহ বন্ধনটি আবদ্ধ হতে হবে, এবং যেটি পারিবারিক এবং সামাজিকভাবে আমরা দেখে থাকি। এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবশ্যই রাখতে হবে, যেন একজন ব্রাহ্মণের মাধ্যমে তারা এই পারিবারিক বন্ধনটি মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেক্ষেত্রে অনেকে আমরা যেটি লক্ষ্য করি যে তারা বিভিন্ন সময় মন্দিরে গিয়ে কোন রকম ভাবে মালা বদল করে তারা কিন্তু শেষ করে ফেলেন, কিন্তু তার পরবর্তীতে কিন্তু তাদের ছবি, ভিডিও এবং ব্রাহ্মণের যে সনদপত্রটি প্রয়োজন হয় তিনি যে বিবাহ করেছেন সেটির ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট গাফিলতি লক্ষ্য করতে পারি, এবং সেই কারণে কিন্তু তাদেরকে যথেষ্ট ভোগান্তিতে পড়তে হয়। এর পরবর্তীতে তারা এই সকল কাগজপত্র নিয়ে, তাদের যত প্রমাণাদি আছে সেগুলোকে নিয়ে একজন হিন্দু বিবাহ নিবন্ধকের কার্যালয়ে উপস্থিত হয়ে তার নির্ধারিত আবেদন পত্রে তাকে আবেদন করতে হবে, উভয়কে আবেদন করতে হবে। বর এবং কনে তারা ৪ জন সাক্ষী সঙ্গে নিয়ে আবেদন করবেন। এর পরবর্তীতে একজন হিন্দু বিবাহ নিবন্ধক সকল কাগজপত্র সঠিকতা যাচাই করে তার পরবর্তীতে তিনি তাদেরকে হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে তাদের বিবাহটাকে আইনগত বৈধতার জন্য রেজিস্ট্রি করে দেবেন। এর পরবর্তীতে আরো কিছু ধাপ তাদেরকে মানতে হয়, যেমন একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রার তার এই ধাপগুলো শেষ করার পরে তাদের এই যে দুই দেশের নাগরিকের বিবাহটি সম্পূর্ণ হলো, সেক্ষেত্রে তাদেরকে আরো কতগুলো ধাপ পার হলে পরে তারা ভিসাটি কিন্তু নিশ্চিত করতে পারবেন সেই মেয়ের জন্য। আহ, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাপোস্টিল করাতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অনলাইন ভিত্তিক এখন যে সার্ভিসটি চালু হয়েছে, বিদেশ গমনকারী ব্যক্তিদের বিবাহ সনদপত্র এবং অন্যান্য সনদপত্র যাচাই করবার জন্য অনলাইনে যে সার্ভিসটি চালু হয়েছে সেটিকে তাদেরকে নিশ্চিত করতে হবে, এবং তখন কিন্তু একজন যিনি হিন্দু বিবাহ নিবন্ধক রেজিস্ট্রি করে দিলেন তাকে কিন্তু তলব করা হয় জেলা রেজিস্ট্রি অফিস থেকে। কেননা তারা যখন অ্যাপোস্টিলের জন্য আবেদন করেন বাইরে থেকে বা একজন হিন্দু বিবাহ নিবন্ধকের মাধ্যমে, তখন মন্ত্রণালয় থেকে এটিকে যাচাই করবার জন্য জেলা রেজিস্ট্রি অফিসে পাঠানো হয়। জেলা রেজিস্ট্রি অফিস থেকে তলব করা হয় সরকারি নিবন্ধক নিবন্ধনের জন্য যেই বইটি ব্যবহার করেছেন, যেই আহ, সরকারি নিয়ম নীতি ব্যবহার করেছেন তার মূল কপিগুলো দেখা হয়। তার পরবর্তীতে কিন্তু এটিকে ছাড়পত্র হিসেবে আমাদের ছাড় দেওয়া হয়, তারপরে কিন্তু অ্যাপোস্টিলটি তারা পেয়ে থাকেন। এর পরবর্তীতে ধাপ হচ্ছে একজন হিন্দু বিবাহ নিবন্ধকের কাছে বিবাহটি রেজিস্ট্রি করার পরে স্থানীয় পত্রিকায় যেই জায়গাটিতে তারা নিবন্ধন করলেন সেখানকার একটি জাতীয় দৈনিক, স্থানীয়ভাবে সেখানকার একটি দৈনিক পত্রিকায় তাদেরকে আহ, এই রেজিস্ট্রিটি সম্পর্কে, বিবাহ সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। বিজ্ঞপ্তিতে ন্যূনতম ১৫ দিন সময় দিতে হয়, এবং সেখানে ঘোষণা করতে হয় যে ১৫ দিনের মধ্যে যদি এই বিবাহটি সম্পর্কে কারো কোনো কিছু বলবার থাকে তাহলে হিন্দু বিবাহ নিবন্ধকের কার্যালয়ে এসে লিখিত অথবা মৌখিক ভাবে কিন্তু জানাতে পারেন। এর পরবর্তীতে যদি তারা এই ১৫ দিন অতিবাহিত হয় তাহলে কিন্তু তারা কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো এই কয়েকটি ধাপের মধ্য দিয়ে গেলে পরে একজন বিদেশি নাগরিক বাংলাদেশি মেয়েকে বিয়ে করার পরবর্তী সময়ে কোনো প্রকার মানে ঝামেলা ছাড়াই কিন্তু তারা চেষ্টা করলেই তারা ভিসার জন্য আবেদন করতে পারেন এবং সেই মেয়েটিকে নিয়ে যেতে পারেন আহ, তার নির্দিষ্ট গন্তব্যে, মানে বরের বরের যে দেশটি সেখানে। তো এই প্রক্রিয়াগুলো অনুসরণ করতেই হবে, এবং এগুলো অনুসরণ না করলে আমরা যেটি লক্ষ্য করছি, প্রথমে তারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পরেও পরবর্তীতে কাগজপত্রগুলো গোছাতে গিয়ে যথেষ্ট ঝুঁকিতে পড়তে হচ্ছে তাদেরকে, এবং সময় নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে। এবং নির্দিষ্ট করে এই বিষয়টি সম্পর্কে অভিজ্ঞতা যাদের রয়েছে এবং দীর্ঘদিন ধরে যারা এই বিষয়টি সম্পর্কে কাজ করছেন, এমন অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে, নিবন্ধকের মাধ্যমে তাদের এই সমস্ত কাগজপত্রগুলো গুছিয়ে করা উচিত। আমার ইউটিউব চ্যানেলে যারা আমার সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, আমার বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান, এই বিষয়টি সম্পর্কে যদি আপনাদের আরো বিস্তারিত জানার থাকে আমি ক্যাপশনে সেগুলো বিস্তারিত দেব। তার পাশাপাশিও আপনারা কমেন্ট বক্স উন্মুক্ত থাকবে, যে কোনো তথ্যের জন্য আপনারা লিখতে পারেন, আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে। প্রয়োজনে আমি ফোনে, আমি এখন পর্যন্ত প্রতিদিন কিন্তু এরকম প্রায় ১০ থেকে ১২ জন বা ১৫ জনের সঙ্গে সারাদিনে আমার কথা হয়। আমার নির্দিষ্ট জেলার বাইরেও বিভিন্ন জেলার মানুষদের সঙ্গে আমার কথা হয়। আমি বিষয়টাকে খুব আন্তরিকতার সাথে দেখি। আমার কাজ তথ্য প্রদান করা, এবং একজন মানুষকে তথ্যের মাধ্যমে তাকে যদি আমি উপকার করতে পারি আমি নিজেকে গর্বিত মনে করি। সেই জায়গা থেকে নির্দ্বিধায় আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর যদি আমার সঙ্গে
মুন্সিগঞ্জ জেলা এবং আশেপাশে যারা রয়েছেন তারা যদি আমার সঙ্গে থেকে বা আমার অফিস থেকে আপনারা যদি এই কাজগুলো করিয়ে নিতে চান, তবে আপনাদের জন্য বলবো একেবারে পুরো বিষয়টিকে আপনাকে আমি নির্দিষ্ট একটি সাজেশনের মধ্য দিয়ে নিয়ে যাব এবং প্রক্রিয়াগুলো ধাপ অনুসরণ করে আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। আমার অফিসের ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জের দর্পণা কমিউনিটি সেন্টার, যেটিকে পূর্বে দর্পণা হল বলে আমরা জানতাম। সুপারমার্কেট থেকে একটু সামনে এবং পুরাতন বাস স্ট্যান্ড থেকে সুপারমার্কেট যাওয়ার রাস্তায় মধ্যবর্তী অবস্থানে, তার ঠিক বিপরীত দিকে পৌর মার্কেটের দ্বিতীয় তলায়, দোকান নাম্বার 213। আমার ফোন নাম্বার হচ্ছে 01912384847। আমরা বলছি 01912384847। এবং একই সাথে আমার ফেসবুক এবং ইউটিউবে পেজ রয়েছে, হিন্দু ম্যারেজ রেজিস্টার মুন্সিগঞ্জ। এই পেজের বিভিন্ন কমেন্ট সেকশনে গিয়ে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন। আর গুগলে চাইলে আপনি আমার অফিস লোকেশন দেখে নিতে পারবেন। আমার পক্ষ থেকে যতটা সহযোগিতা করা প্রয়োজন আমি সেই চেষ্টাটা করে যাব। ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার।